নমস্কার বন্ধুরা, মনিকা রেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নাতনির আবদারে পকোড়া বানাবো, তো তোমরা দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করবে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো দেখতে থাকো। দেখো এখানে 600 না 700 মতো চিকেন আছে। এখানে লেবুর রস দিয়ে দেবো। এখন মেখে রেখে দেবো, সন্ধ্যাবেলায় করে দেবো। একটা গোটা পাতিলেবু রস দিচ্ছি। দেখো এখানে 2টো ডিম দেবো। কোথায়? 2টো ডিম দিলাম। আর এখানে দেখো আদা রসুন আর একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখানে পেস্ট করে নিচ্ছি। এখানে দেখো গোলমরিচ গুঁড়ো আছে, আর এখানে দেখো টমেটো সস আছে। আজকে দুপুরবেলা এটা আগে একটু মেখে নিই, তারপরে কর্নফ্লাওয়ারটা দেবো। আজকে দুপুরে আমি আর রান্না করিনি, তা বৌমা রান্না করেছে তোমার মাংস আর পোলাও। এটাকে ভালো করে একটু মিক্সড করে নিই, তারপরে কর্নফ্লাওয়ার দেবো। দেখো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। লাগলে পরে দেবো। আর একটু টাইট হওয়ার জন্য একটু ময়দা দিয়ে দিচ্ছি। একটু ময়দা দিলে টাইট হবে। একটু মেখে দেখে নিই, তারপরে তোমার আবার লাগলে দেবো। দেখো এটা এখন মেখে রেখে দিলাম। ঠিক ভাজার সময় একটু ওই বেকিং সোডা দেবো, দিয়ে তারপরে ভাজবো। তো চলো মেখে রেখে দিলাম, যখন ভাজবো আবার তখন তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মেখে নেবো।
পকোড়াটা ভেজে দিই, তারপর পরে ভাজবো। একটু আস্তে করে দিয়েছি আঁচটা, আস্তে করে দিয়ে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখো গরম গরম পকোড়া। তো চলো, আজকে রেসিপিটা কেমন লাগলো, পকোড়ার রেসিপিটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরে পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো।